একবার একটা সাপ মুরিদ হওয়ার জন্য গেল পীর সাহেবের কাছে, যে বলতেছে পীর সাহেব আমি আপনার মুরিদ হতে চাই। বলল ঠিক আছে মুরিদ হইতে পারবা, তবে দাবি হলো খবরদার কাউরে কামড় দিবা না, যদি পারো তাইলে তোমারে আমি মুরিদ করে দেব, সবক দেব। বলল ঠিক আছে মেনে নিলাম, আমি কাউরে কামড়াবো না। এই ওয়াদা করে মুরিদ হয়ে চলে গেল। পীর সাহেব ওসিয়ত করে দিল যে তুমি সকালে দুপুরে বিকালে বা সন্ধ্যায় জিকির করবা। সাপ ক্ষেতের আইলের পরে শুয়ে, সরিষার ক্ষেতের আইলের পরে শুয়ে জিকির করে। আপনার আমাদের আবু জাফর ভাই ঘাস কাটার জন্য গিয়েছে মাঠে, ঘাস কাটতে গেছে কিন্তু রশি নিয়ে যায় নাই। ঘাস কাটার পরে ওই ঘাসগুলো বেঁধে আনবে। সন্ধ্যা সূর্য ডুবু ডুবু অন্ধকার ঘনিয়ে এসেছে, কিছুই দেখা যায় না। কি পাওয়া যায়, কি দিয়ে ঘাস বাঁধবো, এটা খুঁজে না পেয়ে আইলের দিকে দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে দেখলো টান টেনে হয়ে পড়ে আছে, কলার খুশার মতো মনে হলো। এইটা আইনে কায়দা করে ঘাস বেঁধে বাড়ি নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন খুলে দিয়েছে, ওই সাপ নিজের ঘাড় মার সব ভাঙা শেষ। কাতরাইতে কাতরাইতে পীরের কাছে যেই বলছে পীর সাহেব বেকায়দায় পড়ে গেছি, কি হয়েছে, আমার ঘাড়ের অবস্থা তো শেষ, কেমনে হলো? আপনার সবক নেওয়ার পরে এটা হয়েছে। আপনি আমারে বলেছেন কাউরে যেন কামড় না দেই। আবু জাফর শিবিরের বাইতুল মাল সম্পাদক আজকে ঘাস কাটতে এসেছিল, নিয়মিত তো আসে না, রশি ভুলে রেখে আসছে। এখন রশি পায় না, সন্ধ্যাবেলা কি দিয়ে বাঁধবে, আমারে রশি মনে করে ঘাস বেঁধে বাড়ি নিয়ে গেছে। আমার তো ঘাড় আর পাছা দুইটাই শেষ একসাথে করে। বলল দেখো আমারে যে দোষ দিলা, কারণটা কি কইল? আপনি তো বলেছেন কাউরে কামড় দিবা না। আজকে যদি আমি কামড়টা দিতাম তাইলে তো আবু জাফরের ক্ষমতা ছিল না আমারে এমন করে রশি বানায় ঘাস বেঁধে নিয়ে যায়। পীর সাহেব বলল তোমারে কামড়াইতে নিষেধ করেছি, কিন্তু তোমারে ফোঁস করতে তো নিষেধ করি নাই। একটু যদি ফোঁস করতে তাইলে দেখতে আবু জাফর মাঠ থেকে দৌড় দিয়েছে, নিজের কাপড়ের খবরও ঠিক থাকতো না। ঠিক না ঠিক? এই জন্য মাঝে মাঝে ফোঁস করার দরকার আছে না নাই? জবানটাকে খরচ করার দরকার। জবান যদি খরচ না করেন বাতিলেরা জেকে বসবে, বাতিলেরা মাথার উপরে চেপে বসবে। আজকে মাহফিল ছিল দুইটা, মাগরিবের পরে একটা, এশার পরে একটা, কিন্তু মাগরিবের পরেরটা আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। এখনো এই সময়েও মাহফিল বন্ধ হয়।